বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর 14 নং এর চ থেকে ঝ পর্যন্ত এই 4টি অঙ্কের সমাধান, যা ভাগফল নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। তো আমি এখন 14 চ নাম্বার অঙ্কটা উঠাচ্ছি। দেখো, 14 চ নাম্বারে আছে 14 চ নাম্বার 14 চ নাম্বারে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো, এটা লেখা যায় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এখানে ভাগ উপরে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা সূত্র ভাঙায় আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, এরপরে কি লেখা যায়, আমরা একটু ভাগ আছে গুণ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। ভাগ আছে, আমরা কি লিখবো এখন গুণ। দেখো, এখন যেহেতু আমরা গুণ লিখেছি, তাই পরবর্তী হর যাবে হর উপরে এবং লব আসবে হরে। হর হবে লব, লব হবে হর। তাহলে দেখো, আমার এখানে হর আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আমরা লবে লিখবো। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড উপরটা নিচে আনবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো, প্রত্যেকটা আমরা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ রাখবো। এখন দেখো কি মিল আছে, হর এবং লব কি মিল আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স প্লাস ওয়াই মিল আছে, এক্স প্লাস ওয়াই মিল আছে। তাহলে আমার কি থাকে, উপরে থাকে শুধু এক্স মাইনাস ওয়াই দুইটা হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 6 নাম্বার অঙ্কটা লিখব। দেখো, 6 নাম্বারে আছে এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড এ মাইনাস বি ভাগ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটার জন্য আমরা লিখতে পারি, সে আগের মতনই লিখব যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি। এখন দেখো, ভাগ আছে, ভাগে আপাতত রাখি। দেখো, আমরা লিখতে পারি এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কি হবে, সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা উল্টে দিব। দেখো, তাহলে উপরে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি। গুণ লিখবো, নিচেরটা উপরে উপরেটা নিচে। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড উপরেরটা নিচে আসবে। এখন
স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সবই আমরা ব্র্যাকেটে রাখি। দেখো এখন মিল আছে, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ক্যান্সেল, সমান সমান কি থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা বর্গীয় জ নাম্বার অঙ্কটা উঠাবো। তো বর্গীয় জ নাম্বারটা আমরা এখানে করছি। দেখো বর্গীয় জ নাম্বারে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 4, ভাগ, কমা আছে আমরা ভাগ দিব। এখন লিখব এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। আমরা দেখো মিডল টার্ম এবং সূত্র ফলাবো, এই দুই জায়গায় মিডল টার্ম হবে, আর এখানে এখানে কি হবে, সূত্র পড়বে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো উপরে আমরা লিখতে পারি 12 আছে আর 7 আছে, তাহলে 3 4 12, 3 আর 4 7, 3 4 গুণ করলে 12 হয়। তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখানে আমরা সূত্র ফলাবো, স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে ভাগ ভাগই লিখবো, উপরে সূত্র পড়বে স্কোয়ার মাইনাস 4 এর উপরে স্কোয়ার, আর 4 16। দেখো নিচে 2 কে 2 রাখা যায়, মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2। দেখো 2 কে 2, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর 3। এখন আমরা উপরে কমন নেই, x যদি কমন নেই তাহলে x মাইনাস 4, মাইনাস এখানে 3 কমন দিলে কি থাকে, সেই x মাইনাস 4। দেখো x মাইনাস 4 থাকে। অনুরূপভাবে নিচে কি হয়, নিচের সূত্র পড়বে, কিসের সূত্র পড়বে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা লিখতে পারি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, ভাগ আছে ভাগই থাকবে। আমরা এখানেও সূত্র ফলাবো, এখানে লিখবো x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 ডিভাইডেড, এখানে যদি আমি x কমন নেই তাহলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2। এখন দেখো কমন ইন্টু আনকমন, দেখো কমন ইন্টু আনকমন কি লেখা যায়, কমন আছে আমার এখানে x মাইনাস 3 x মাইনাস 4 ডিভাইডেড, আমরা লিখতে পারি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এরপর এখন দেখো এখানে ভাগ ভাগে, তাহলে কি লেখা যায়, উপরে যা আছে তাই, x প্লাস 4 x মাইনাস 4 ডিভাইডেড এখানে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। দেখো এখন আমরা ভাগকে কি করব, উল্টে দিব। আমরা ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করব, তাহলে এখানে থাকবে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ডিভাইডেড x প্লাস 2 x মাইনাস 2, ভাগ আছে আমরা গুণ লিখে নিচেরটা উপরে দিব, অর্থাৎ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। এখন আমরা দেখব লব এবং হর কি সমান আছে, সেগুলো আমরা কেটে দিব। দেখো দেখো কি আছে, সমান কি কি আছে, x মাইনাস 4 x মাইনাস 4, x মাইনাস 2 x মাইনাস 2 দুইটা সমান, আর কোনো কিছু কাটা যায় না। তাহলে নিচে কি লেখা যায়, x মাইনাস 3 x মাইনাস 1, আমরা লিখি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড x প্লাস 2 ইন্টু x প্লাস 4। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই আমার সেই কাঙ্ক্ষিত বর্গীয় জ অঙ্কের রেজাল্ট। তো আমরা এখন ঝ নাম্বার অঙ্কটা লিখব। দেখো ঝ নাম্বারে যা আছে তা আমরা একটু পাশে উঠাই। তো আমরা এই পাশে একটু মুছি। দেখো ঝ নাম্বারটা
আশা রাখি তোমরা বর্গীয় জ পর্যন্ত অঙ্ক 3টা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ। ঝ নাম্বারটা দেখো, ঝ নাম্বারটা এখানে আমরা লিখবো। ঝ নাম্বারে আছে x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 36 ভাগ করে এক্স স্কয়ার প্লাস 13x প্লাস 40 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 56। দেখো আমরা মিডল টার্ম এবং সূত্র ফলাবো। কি হয় এরপরে 5 6 30, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30 নিচে এক্স স্কয়ার মাইনাস 6 এর উপরে স্কয়ার 6 6 36। এখানে দেখো 6 এর পাশে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, আর 5 প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30। সেম আমরা এখানে ট্রাই করব। দেখো এখানে কি লেখা যায়, 13 আছে আর এখানে 40 13, তো আমরা 13 কে 2 ভাগ করব। কি লেখা যায় 13, 8 আর 5 13 হয়, 8 আর 5 13 এবং 8 আর 5 যদি গুণ করি 5 টা 40। আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস 8x প্লাস 5x প্লাস 40। দেখো নিচে আমরা লিখতে পারি কি, এখানে দেখো 56, তাহলে 7 8 56, 8 থেকে 7 বাদ দিলে 1 হয়, তাহলে লিখতে পারি আমরা এক্স স্কয়ার প্লাস 8x মাইনাস 7 8 56 7x মাইনাস কত 56। দেখো 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, আর প্লাসে মাইনাসে মাইনাস 7 8 56। তাহলে এখন আমরা কি করব, কমন নিব। যদি উপরে আমরা উপরে x কমন নেই তাহলে কি পাওয়া যায়, x মাইনাস 6 প্লাস এখানে 5 কমন নিলে এখানেও x মাইনাস 6 হয় ডিভাইডেড। দেখো এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি ভাগ সেম উপরেও তাই। যদি আমরা এখানে x কমন নেই তাহলে x প্লাস 8 প্লাস 5 কমন নিলে x প্লাস 8 ডিভাইডেড। দেখো নিচে যদি আমরা x কমন নেই তাহলে x প্লাস থাকে এখানে 8 প্লাস এখানে যদি মাইনাস যদি আমরা 7 কমন নেই, মাইনাস 7 কমন নিলে এখানে x প্লাস কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 7 8 56, এখানে x প্লাস 8। এখন কমন ইন্টু আনকমন। দেখো কমন ইন্টু আনকমন কি লেখা যায়, x প্লাস 5 ইন্টু x মাইনাস 6 ডিভাইডেড x প্লাস 6 ইন্টু x মাইনাস 6 ভাগ কি আছে এখানে কমন ইন্টু আনকমন, x প্লাস 5 ইন্টু x প্লাস 8 ডিভাইডেড x মাইনাস 7 ইন্টু x প্লাস 8। এখন আমরা গুণ করব, ভাগ আছে ভাগকে গুণ লিখবো এবং নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে। দেখো কি হয় এখানে x প্লাস 5 ইন্টু x মাইনাস 6 ডিভাইডেড x প্লাস 6 ইন্টু x মাইনাস 6 গুণ নিচেরটা এখন উপরে লিখবো আমরা। দেখো x মাইনাস 7 ইন্টু x প্লাস 8, তাহলে এখানে x প্লাস 5 ইন্টু x প্লাস 8। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা কি লিখবো, দেখো হর এবং লব কোথায় কোথায় সমান আছে সেগুলো আমরা কেটে দিব। দেখো এখানে আমার x মাইনাস 6 x মাইনাস 6 x মাইনাস 6 x মাইনাস 6 ক্যান্সেল, x প্লাস 8 x প্লাস 8 ও ক্যান্সেল। এখানে দেখো x প্লাস 5 ক্যান্সেল। তাহলে আমার কি থাকে, আমার থাকে উপরের লাইনে শুধু x মাইনাস 7, আমরা লিখবো x মাইনাস 7 ডিভাইডেড নিচে কি থাকে x প্লাস 6। এইটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে 14 চ থেকে ঝ পর্যন্ত ওই 4টা অঙ্ক করতে চেয়েছিলাম, যা আমাদের এখন কমপ্লিট। তো এই অঙ্ক 4টি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।